বন্ধুরা, ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি চিকেন আলুর চপ বা রোল। এইভাবে একবার চিকেন আলুর রোলটা বা চপটা বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। সবাই প্রশংসা করবে খেয়ে। আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর সাইজটা মাঝারি বলে আমি দুখানা নিয়েছি, আর যদি বড় সাইজ হয় তাহলে একখানা নিলেই হয়ে যাবে। এখন আমি আলুগুলো একটু গ্রেট করে নেব, একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুগুলো। সব আলুগুলো আমি গ্রেট করে নিলাম। হাত দিয়েও ম্যাশ করা যাবে, হাত দিয়ে ম্যাশ করলে একটু দলা দলা থাকে, গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সেইটা আর থাকে না। এখন এর মধ্যে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, সেটাও দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাও দিয়ে দেবো। হাফ চামচ দেবো গোলমরিচ গুঁড়ো, অল্প একটু দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দেবো হাফ চামচ, জিরের গুঁড়ো দেবো অল্প, হাফ চামচেরও কম, হাফ চামচ দেবো অরিগ্যানো, 4-5 পিস চিকেন কুচি করে রেখেছি সিদ্ধ করে, সেইটা দিয়ে দেবো। আর এরকম চিকেনের চপটা বা রোলটা বানালে খেতে ভীষণই ভালো হয়, বানিয়ে একবার দেখতে পারেন। ধনে পাতা দেবো কিছুটা, 2 চামচ দেবো কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের জন্য। বড় চামচের 2 টেবিল চামচ দিয়েছি আমি। এবার সবগুলো খুব ভালো করে মেখে নিতে হবে, খুব ভালো করে মাখতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন হাতটা ধুয়ে আমি চপটার আকার দেব, চপটার শেপ দেব, চপটা বানাবো। আমি হাতে একটু তেল মেখে নিলাম, তারপরে অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু লম্বা করে এইভাবে বানিয়ে নেব। আর একটা বানাচ্ছি, এভাবে হাতে ভালো করে চেপে নিতে হবে, খুব ভালো হয় খেতে। একবার বানিয়ে দেখবেন, সবাই খেয়ে খুব খুশি হবে। এই যে আর একটা বানিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার একটা ডিম ফেটিয়ে নেব আমি। একটা ডিম ফেটিয়ে নিলাম, একটা ডিম ভেঙে ফেটিয়ে নিলাম। আর নিয়ে নেব ব্রেড ক্রাম্ব, একখানা করে একটা করে রোল ডিমের মধ্যে দিয়ে কোট করে নেব। তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে একটু ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এই কাজটা একটু ভালো করে করতে হবে। এই দেখুন
এইভাবে পরপর আমি ডিমের মধ্যে গড়িয়ে নিয়ে ব্রেড ক্রামে দিয়ে দেবো। আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। বাড়িতে যদি একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। সব রোলগুলো বানিয়ে নিলাম। দেখতে কত সুন্দর হয়েছে। তো এগুলো আমি 10 মিনিট একটু রেস্টে রাখবো, তারপরে ভেজে নেব। 10 মিনিট পর ভাজা শুরু করব। 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদের। দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব অল্প অল্প করে, সব একবারে দিতে যাব না। চিকেন আলু সবই রেডি করা, মানে সিদ্ধ হওয়া, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। সবগুলো দিলাম না, আমি কিছুটা দিলাম, পরেরগুলো আবার ভেজে নেব। এইভাবে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা সুন্দর কালার হয়ে গেছে। এগুলো এখন আমি তুলে নেব। দেখুন সব কটা হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না। আমি এখন সবগুলোই তুলে নেব। বাকি যেগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। দেখুন এগুলো একটা সুন্দর কালার এসে গেছে। এগুলো আমি তেল থেকে তুলে নেব। ভাজা হয়ে গেল, টাইমও খুব কম লাগে আর খেতেও বেশ ভালো হয়। এখন একটা প্লেটে নিয়ে নিলাম, আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। তো এইভাবে বানিয়ে নিন চিকেনের রোল বা চপ। সবাই সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে সবারই ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। ফিরবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।